আমরা আজকে নিউ সেক্রেটারি বিল্ডিং এ এসেছি। এই যে আমরা সব গিগ ওয়ার্কার, সুইগি জোম্যাটো যারাই গাড়ি চালায় না কেন, গাড়ি চালাক, টু হুইলার চালাক, মাল ডেলিভারি করুক, সবই গিগ ওয়ার্কারের মধ্যে পড়ছে। তো গিগ ওয়ার্কারদের যে গিগ ওয়ার্কারদের সোশ্যাল সিকিউরিটি এর দাবিতে আমরা নিউ সেক্রেটারি বিল্ডিং এ আমরা এসেছি। এখানে আমাদের লেবার মিনিস্টারকে আমরা আজকে একটা ডেপুটেশন দিচ্ছি, যাতে গিগ ওয়ার্কারদের জন্য তৈরি হয় এবং গিগ ওয়ার্কারদের ভবিষ্যৎ সুরক্ষা হয়। কেন্দ্র সরকার কি বলেছে এই লয়ের জন্য? কেন্দ্রীয় সরকার লেবার যে আছে সেটাকে পুরো চেঞ্জ করে 4টে লেবার কোড করেছে, সোশ্যাল সিকিউরিটি কোড 4টে বানিয়েছে। সেখানে আমাদের গিগ ওয়ার্কারদের জন্য একটাই খালি স্কিম লেখা আছে, সেটা হচ্ছে গিগ ওয়ার্কারদের জন্য বিএসআই পেনশন করতে হবে। এইটার জন্য প্রত্যেকটা রাজ্য সরকারকে আইন বানাতে হবে। কর্ণাটক গভর্নমেন্ট অলরেডি আইন বানিয়েছে, রাজস্থান গভর্নমেন্ট অলরেডি আইন বানিয়েছে, বিহার গভর্নমেন্ট অলরেডি আইন বানাচ্ছে। আমরা আমাদের রাজ্যে চাই যে এই আইনটা তাড়াতাড়ি হোক এবং আজকে যে প্রায় লক্ষ লক্ষ গিগ ওয়ার্কার যারা আছে তারা এর দ্বারা উপকৃত হোক এবং গভর্নমেন্টও সেখানে একটা সদার্থক ভূমিকা পালন করুক। কতটা উপকৃত হবে এই আইনটা হয়ে গেলে? টোটালি সোশ্যাল সিকিউরিটিটা পাবে। আজকে ধরুন একটা সাধারণ মানুষ যে 15,000 টাকা 20,000 টাকায় চাকরি করে, সেও তারও অফিস থেকে তার বিএসআই আছে, সোশ্যাল সিকিউরিটি পাচ্ছে, পেনশন পাচ্ছে। আজকে আমরা যদি গাড়ি চালাচ্ছি, যে নিজে গাড়ি ইনভেস্ট করে গাড়ি কিনে আজকে প্ল্যাটফর্মে চালাচ্ছি, বিভিন্ন প্ল্যাটফর্মে, কিন্তু কোনো প্ল্যাটফর্ম দিয়ে কোনোদিন কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। একমাত্র উপায় এটাই, রাজ্য সরকার যদি এটাকে আইনে পরিণত করে এবং সেটাকে একটা বোর্ডের মাধ্যমে এটাকে যদি পুরোপুরি কন্ট্রোল করে, তবেই সেটা আমাদের সোশ্যাল সিকিউরিটিটা আমরা প্রত্যেকটা আমাদের যারা গিগ ওয়ার্কার আছে তারা পাবে আগামী দিনে। আমরা আজকে নিউ সেক্রেটারি বিল্ডিং এ এসেছি। এই যে আমরা সব গিগ ওয়ার্কার, সুইগি জোম্যাটো যারাই গাড়ি চালায় না কেন, গাড়ি চালাক, টু হুইলার চালাক, মাল ডেলিভারি করুক, সবই গিগ ওয়ার্কারের মধ্যে পড়ছে। তো গিগ ওয়ার্কারদের যে গিগ ওয়ার্কারদের সোশ্যাল সিকিউরিটি এর দাবিতে আমরা নিউ সেক্রেটারি বিল্ডিং এ আমরা এসেছি। এখানে আমাদের লেবার মিনিস্টারকে আমরা আজকে একটা ডেপুটেশন দিচ্ছি, যাতে গিগ ওয়ার্কারদের জন্য তৈরি হয় এবং গিগ ওয়ার্কারদের ভবিষ্যৎ সুরক্ষা হয়। কেন্দ্র সরকার কি বলেছে এই লয়ের জন্য? কেন্দ্রীয় সরকার লেবার যে আছে সেটাকে পুরো চেঞ্জ করে 4টে লেবার কোড করেছে, সোশ্যাল সিকিউরিটি কোড 4টে বানিয়েছে। সেখানে আমাদের গিগ ওয়ার্কারদের জন্য একটাই খালি স্কিম লেখা আছে, সেটা হচ্ছে গিগ ওয়ার্কারদের জন্য বিএসআই পেনশন করতে হবে। এইটার জন্য প্রত্যেকটা রাজ্য সরকারকে আইন বানাতে হবে। কর্ণাটক গভর্নমেন্ট অলরেডি আইন বানিয়েছে, রাজস্থান গভর্নমেন্ট অলরেডি আইন বানিয়েছে, বিহার গভর্নমেন্ট অলরেডি আইন বানাচ্ছে। আমরা আমাদের রাজ্যে চাই যে এই আইনটা তাড়াতাড়ি হোক এবং আজকে যে প্রায় লক্ষ লক্ষ গিগ ওয়ার্কার যারা আছে তারা এর দ্বারা উপকৃত হোক এবং গভর্নমেন্টও সেখানে একটা সদার্থক ভূমিকা পালন করুক। কতটা উপকৃত হবে এই আইনটা হয়ে গেলে? টোটালি সোশ্যাল সিকিউরিটিটা পাবে। আজকে ধরুন একটা সাধারণ মানুষ যে 15,000 টাকা 20,000 টাকায় চাকরি করে, সেও তারও অফিস থেকে তার বিএসআই আছে, সোশ্যাল সিকিউরিটি পাচ্ছে, পেনশন পাচ্ছে। আজকে আমরা যদি গাড়ি চালাচ্ছি, যে নিজে গাড়ি ইনভেস্ট করে গাড়ি কিনে আজকে প্ল্যাটফর্মে চালাচ্ছি, বিভিন্ন প্ল্যাটফর্মে, কিন্তু কোনো প্ল্যাটফর্ম দিয়ে কোনোদিন কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। একমাত্র উপায় এটাই, রাজ্য সরকার যদি এটাকে আইনে পরিণত করে এবং সেটাকে একটা বোর্ডের মাধ্যমে এটাকে যদি পুরোপুরি কন্ট্রোল করে, তবেই সেটা আমাদের সোশ্যাল সিকিউরিটিটা আমরা প্রত্যেকটা আমাদের যারা গিগ ওয়ার্কার আছে তারা পাবে আগামী দিনে।
বলছি আপনারা কাজ করুন না, এক্সকিউজ মি একটু পরে এই গেটটা আমরা আজকে নিউ সেক্রেটারি বিল্ডিং এ এসেছি। হচ্ছে এই যে আমরা সব গিগ ওয়ার্কার, ওলা, সুইগি, জোম্যাটো, যারাই গাড়ি চালায় না কেন, গাড়ি চালাক, টু হুইলার চালাক, মাল ডেলিভারি করুক, সবই গিগ ওয়ার্কারের মধ্যে পড়ছে। তো গিগ ওয়ার্কারদের যে গিগ ওয়ার্কারদের সোশ্যাল সিকিউরিটি এর দাবিতে আমরা নিউ সেক্রেটারি বিল্ডিং এ আমরা এসেছি। এখানে আমাদের লেবার মিনিস্টারকে আমরা একটা ডেপুটেশন দিচ্ছি, যাতে গিগ ওয়ার্কারদের জন্য তৈরি হয় এবং গিগ ওয়ার্কারদের ভবিষ্যৎ সুরক্ষা হয়। কেন্দ্র সরকার কি বলেছে এই লয়ের জন্য? কেন্দ্রীয় সরকার লেবার যে আছে সেটাকে পুরো চেঞ্জ করে 4টে লেবার কোড করেছে, সোশ্যাল সিকিউরিটি কোড 4টে বানিয়েছে। সেখানে আমাদের গিগ ওয়ার্কারদের জন্য একটাই খালি স্কিম লেখা আছে, সেটা হচ্ছে গিগ ওয়ার্কারদের জন্য বিএসআই পেনশন করতে হবে। এইটার জন্য প্রত্যেকটা রাজ্য সরকারকে আইন বানাতে হবে। কর্ণাটক গভর্নমেন্ট অলরেডি আইন বানিয়েছে, ও রাজস্থান গভর্নমেন্ট অলরেডি আইন বানিয়েছে, বিহার গভর্নমেন্ট অলরেডি আইন বানাচ্ছে। আমরা আমাদের রাজ্যে চাই যে এই আইনটা তাড়াতাড়ি হোক এবং আজকে যে প্রায় লক্ষ লক্ষ গিগ ওয়ার্কার যারা আছে তারা এর দ্বারা উপকৃত হোক এবং গভর্নমেন্টও সেখানে একটা সদার্থক ভূমিকা পালন করুক। কতটা উপকৃত হবে এই আইনটা? এই আইনটা হয়ে গেলে টোটালি সোশ্যাল সিকিউরিটিটা পাবে। আজকে ধরুন একটা সাধারণ মানুষ যে 15,000 টাকা 20,000 টাকায় চাকরি করে, সেও তারও অফিস থেকে তার বিএসআই আছে, সোশ্যাল সিকিউরিটি পাচ্ছে, পেনশন পাচ্ছে। আজকে আমরা যদি গাড়ি চালাচ্ছি, যে নিজে গাড়ি ইনভেস্ট করে গাড়ি কিনে আজকে প্ল্যাটফর্মে চালাচ্ছি, বিভিন্ন প্ল্যাটফর্মে, কিন্তু কোনো প্ল্যাটফর্ম থেকে কোনোদিন কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। একমাত্র উপায় এটাই, রাজ্য সরকার যদি এটাকে আইনে পরিণত করে এবং সেটাকে একটা বোর্ডের মাধ্যমে এটাকে যদি পুরোপুরি কন্ট্রোল করে, তবেই সেটা আমাদের সোশ্যাল সিকিউরিটিটা আমরা প্রত্যেকটা আমাদের যারা গিগ ওয়ার্কার আছে তারা পাবে আগামী দিনে।